কিশোরগঞ্জের অষ্টগ্রামের যে পনির, এই পনিরের কথা জানেন অনেক মানুষ, কিন্তু বহু মানুষ জানেন না। এই পনিরকে আমরা বিশ্বে পরিচিত করতে পারি এই পনিরের উৎপাদনের মাধ্যমে, যদি সঠিক সঠিক পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে বিশ্বের বুকে এই পনিরকে আমরা ছড়িয়ে দিতে পারি। এবং বিশ্বের বুকে ছড়িয়ে দিয়ে যেমন আমরা সুনাম অর্জন করতে পারি শুধু পনির ছড়িয়ে দেওয়ার মাধ্যমে, সবচেয়ে বড় যে বিষয়টি অর্জিত হবে এর মাধ্যমে, বহু ভাই বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান যেই লক্ষ্য, একটি হচ্ছে জনগণের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। একই সাথে আরেকটি যে প্রধান লক্ষ্য, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন। আমরা জনগণকে সমগ্র বাংলাদেশের, আমরা স্বৈরাচারের আমলে দেখেছি, তাদের কিছু কিছু লোককে তারা অনেকভাবে অনেক কিছু করেছে। এরই ভিতরে আপনারা দেখেছেন কিভাবে বিদেশে তাদের শত শত বাড়ি ঘর তারা তৈরি করেছে, এই জনগণের অর্থ পাচার করে বিগত 17 বছর ধরে। কিন্তু বিএনপি গুটি সংখ্যক লোক না। বিএনপি চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায়, এই যে আপনারা আজকে মার্চে যে হাজার হাজার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মতন সারা বাংলাদেশে এরকম গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ আছে, প্রত্যেকটি মানুষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বুনিয়াদের উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায়। এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম লক্ষ্য। প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদের সামনে আমি আমার একটি ইচ্ছার কথা তুলে ধরতে চাই। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইখানে মঞ্চে যেমন আমার বহু নেতৃবৃন্দ বসে আছেন, প্রত্যেকটি নেতৃবৃন্দ, প্রত্যেকটি কর্মী, রাজনৈতিক কর্মীর মনের মধ্যে কিন্তু একটি বাসনা থাকে, ইচ্ছা থাকে। কি সেটি? যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন তার সামনে সুযোগ আসবে, সে তার এলাকার জন্য, সে তার এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চায়। হয়তো কেউ কেউ তার যেই মাপের কর্মী বা যেই মাপের নেতা, সে সেভাবে চিন্তা করার চেষ্টা করে। কেউ চায় তার এলাকার, সে যদি সুযোগ পায় তাহলে তার এলাকার একটি রাস্তা সে তৈরি করবে। কেউ চায় সে যদি সুযোগ পায়, তার পক্ষে যদি সম্ভব হয়, এলাকার মানুষের সমস্যা হয়তো একটি ব্রিজ, সেই ব্রিজটি তৈরি করবে। কেউ চায় স্কুল স্থাপন করতে, কেউ চায় হাসপাতাল স্থাপন করতে এলাকার মানুষের জন্য, একজন রাজনৈতিক কর্মী হিসাবে।